রবীন্দ্রনাথের ছোট গল্প জীবিত মৃত মনে আছে? চিতা থেকে হঠাৎ বেঁচে উঠেছিলেন মৃত কাদম্বরী। শান্তিনিকেতন অবশ্য চিতা পর্যন্ত নয়, তার আগেই বেঁচে উঠলেন যুবক। জলে ভাসছে দেহ। সাত সকালে চোখ কচলে এমন দৃশ্যই চোখে পড়ল শান্তিনিকেতনবাসীর। বিশ্বভারতীর ক্যাম্পাসের পাশেই লালবাগ দিঘিতে 5 ঘন্টা ধরে জলে ভাসছিল একটি দেহ। তা দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিঘির পাশে ভিড় জমতে থাকে উৎসুক জনতার। খবর দেওয়া হয় পুলিশে। আমি এলাম, আমি দেখলাম যে আমি ভাবলাম প্রথমে শুয়ে আছে, ও ঘুমাচ্ছে হয়তো। তো পরে দেখলাম যে না, একদম লড়াচড়া করছে না। আমি আমার কাউন্সিলরকে ফোন না, পরিচয় কিছু জানা যায়নি। আমি আমার কাউন্সিলরকে ফোন করলাম, কাউন্সিলর থানাতে ফোন করেছেন। ঘটনাস্থলে হাজিরও হয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। টান টান উত্তেজনা। পুলিশ জল থেকে দেহ তোলার প্রস্তুতি নিতেই কাহিনী মে টুইস্ট। যুবক নিজের পায়ে হেঁটে উঠলেন পুলিশের গাড়িতে। ভূত দেখার মতো অবস্থা উৎসুক জনতার। জানা গেছে এসবের মূলে হলো নেশা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিঘির পাশে নিত্যদিন বসে নেশার ঠেক। নেশার কারণেই জলে বেহুশ হয়ে পড়েছিলেন এই যুবক। নাম শম্ভু হেমব্রম। শান্তিনিকেতনের বাগানপাড়াতে বাড়ি। তিনি এখন সুস্থ রয়েছেন। কস্মিন কালেও এমন দৃশ্য দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।